নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ করার সঠিক নিয়ম নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমেই বীজগণিতের যে যোগ আমরা করব, সেখানেই ফার্স্টে আমরা প্রথম থেকেই ছোটবেলা থেকে এই যোগগুলো শিখে এসেছি। +7 +5, তো +7 আর +5 করলে আমাদের কি হয়? +12। বা +7 থেকে -5 বিয়োগ বা -5, তাহলে +7 -5 মানে হয়ে যাবে +2। বীজগণিতের ক্ষেত্রে কিন্তু বড়টার থেকেও ছোটটা বিয়োগ করা যায়। -9 +3, তো -9 +3 এই জিনিসটা যখনই হবে, তখনই আমাদেরকে দেখতে হবে যে বড়টার আগে কি চিহ্ন আছে। বড়টার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন আমাকে বসাতে হবে, এবং বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাকে আমাকে বিয়োগ করে সেই সংখ্যাটা বসাতে হবে। মানে 9 থেকে 3 গেলে 6, এবং বড়টার আগে চিহ্ন ছিল মাইনাস, তো মাইনাস। ঠিক আবার এখানে -9 -3, তাহলে এখানেও হয়ে যাবে -12। এখানের ক্ষেত্রে মানে এই যে পদ্ধতিটা আমি করলাম, যে বড় সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেটা বসালাম, এবং বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে যেটা বেরোলো সেটা আমি এখানে বসিয়ে দিলাম, সেটা কিন্তু এইটার ক্ষেত্রেও। মানে +7 -5, এখানে আমি দেখুন বড়টার আগে চিহ্ন আছে প্লাস, তাহলে এই চিহ্নটা আমি এখানে বসিয়েছি, এবং 7 থেকে 5 গেলে হয় 2, তাহলে সেই 2 বসিয়েছি। মানে প্রসেস একই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই আমরা এইরকম প্লাস মাইনাসের বীজগণিতের ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ করব, তখনই আমাদেরকে দেখতে হবে ফার্স্টেই যে বড়টা কোনটা ছোটটা কোনটা। বড়টার আগে যদি প্লাস থাকে তাহলে প্লাস বসাবো, মাইনাস থাকলে মাইনাস বসাবো, এবং বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করে যেটা বেরোচ্ছে সেটা আমরা বসিয়ে দেবো। পরে আরো কয়েকটা যেমন আছে, যেমন -7 -5, তাহলে দুটোই মাইনাসে আছে, তার মানে দুটোকেই যোগ করে আমি এখানে -12 লিখব। ঠিক আবার সেরকম -7 +5, -7 +5, সেখানেও আমি বড়টার থেকে ছোটটা বিয়োগ করে যে চিহ্ন হয় সেই বড়টার আগের চিহ্ন আছে মাইনাস, সেই মাইনাস বসালাম, আর বড় থেকে ছোটটা বিয়োগ করে -2। এখানে দেখুন +9 +3, তার মানে +12। আচ্ছা, +9 -3 সেম, +6। বীজগণিতের ক্ষেত্রে চিহ্নটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, আর চিহ্ন সবসময় আমাদেরকে জানতে হবে। চিহ্ন সংখ্যা বা চলের সবসময় আগে হয়, পরে যেটা আছে বা পরের চিহ্ন আমরা নেব না। এটা গেল শুধু সংখ্যার যোগ বিয়োগ। আবার এখানে দেখুন আমি করেছি +7x -4x। এবার 7টা এক্স থেকে 4টে এক্স চলে গেলে পড়ে থাকে +3টে এক্স। আবার এখানে -7x +4x, এখানে আমি যেমন প্রথমে বললাম যে বড়টার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসালাম, বড়টার থেকে ছোটটা বিয়োগ করলাম, 3x। ঠিক সেরকমই -7x -4x, তাহলে -11x, +7x +4x +11x। এরপর আসছে, এটা গেল যোগ বিয়োগ। এরপরে আসছে আমাদের গুণ। গুণের ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে চিহ্নের গুণ। চিহ্নের গুণ মানে যোগ চিহ্নের সাথে যোগ চিহ্নকে যদি আমি গুণ করি তাহলে কি আসবে? যোগ চিহ্নকে যোগ চিহ্নের সাথে গুণ করলে সবসময় যোগ চিহ্নই আসবে। আবার মাইনাস চিহ্নর সাথে মাইনাস চিহ্নকে গুণ করলে আমাদের সবসময় প্লাস চিহ্ন আসবে। আবার প্লাসের সাথে মাইনাসকে বা মাইনাসের সাথে প্লাসকে যদি গুণ করা হয় তাহলে সবসময় মাইনাস চিহ্নই আসবে। এখানে আমি কয়েকটা গুণের উদাহরণ দেখিয়েছি, যেমন +4 × -3। তাহলে নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে চিহ্নের গুণটা করতে হয়, যে প্লাসের সাথে মাইনাসকে আমি গুণ করছি, অতএব এখানে হয়ে যাবে মাইনাস। 4-এর সাথে 3 গুণ মানে -12। আবার এখানে -4 -3 মানে মাইনাসে মাইনাসে প্লাস, 4×3 = 12। পরেরটাতে হচ্ছে +4 ×
ইন্টু +3, তা +4 প্লাসে প্লাসে প্লাস 4 3 12, -4 ইন্টু +3, তার মানে প্লাসে মাইনাসে -4 3 12। এই যোগে এবং গুণের ক্ষেত্রে কারুর যদি কোনো রকম অসুবিধা হয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপর আসছে বীজগণিতের ভাগ। ভাগের ক্ষেত্রেও যেমন গুণের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস আসছিল, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস আসছিল, আবার প্লাসের সাথে মাইনাসকে গুণ করলে মাইনাস আসছিল। এদিকে আমাকে সবসময় মনে রাখতে হবে, দেখুন এখানে +6 প্লাস ভাজিত +3, তাহলে এখানে উত্তর হবে মানে প্লাস প্লাস কেটে গেল, সেই প্লাসই পড়ে রইল, 3 দুগুণে 6 মানে +2। পরেরটা +6 -3, এখানে কিন্তু ভাগটা আগে করে নেব 2। এবার দেখছি প্লাসের সাথে যদি মাইনাস কাটাকাটি হয় তাহলে সেটাতে দাঁড়ায় মাইনাস, আবার এখানে উপরে মাইনাস নিচে প্লাস, সেখানেও হবে মাইনাস। এখানে দেখুন উপর নিচে সেম আছে, মাইনাস মাইনাস কেটে গেল মানে +2। মানে ব্যাপারটা হচ্ছে ভাগের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে যদি আমার কোথাও মাইনাস থাকে তাহলে ফাইনাল অ্যান্সারের ক্ষেত্রেও চিহ্নটা মাইনাসই হবে। আরেকটা কথা যে বীজগণিতের ক্ষেত্রে সহগ বলা হয় সংখ্যাগুলোকে, কিন্তু যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই পদ্ধতিগুলি একমাত্র সমান চল থাকলেই হয়। যেমন আমি 4x এর সাথে +7y আমি যোগ করতে পারবো না, এটাই রয়ে যাবে। আবার 4x এর থেকে আমি 7y মাইনাস করতে পারবো না, এটাই থেকে যাবে। কিন্তু 4x এর সাথে আমি 7y কে গুণ করতে পারবো, কিন্তু গুণটাও মানে এইটুকুর মধ্যেই হবে, গুণটা হয়ে যাবে 7 4 4 7 28, আর x আর y শুধু বসে যাবে, মানে গুণটা এইটুকু অবধিই হলো। এরপরে আবার আসবে যদি 4x/7y হয় তাহলে সেটাও হয়ে যাবে 4/7x/y, মানে এইটাই থেকে যাবে, মানে 4x/7y থেকে যাবে। মানে কথার হচ্ছে যে আমার যদি কাটাকাটির ব্যাপারটা হয় বা গুণ করার স্কোয়ারের ব্যাপার আসে, এটা যদি এখানে 4x × 7x হতো তাহলে এটা হয়ে যেত 28x²। আবার 4x/7x থাকলে x কেটে যেত, আমার শুধু 4/7 পড়ে থাকতো। ওই জন্য বিশেষ করে যোগ আর বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধানে যোগ করতে হবে, যতক্ষণ না আমাদের চল এক হচ্ছে, চল এক না হলে আমরা যোগ করব না, এটা এখানেই রয়ে গেল। 4x + 7y মানে এটাই, 4x - 7y মানে এইটাই থাকবে, এর বেশি আর কিছু হবে না।